বাঙালির ১২ মাসে ১৩ পার্বণ। ১৩টা পার্বণের কথা বললেও কিন্তু আমাদের বহু পার্বণ থাকে। তেমনই আরও দুটি পার্বণ বা উৎসবের কথা যদি বলি তাহলে অবশ্যই কিন্তু রবীন্দ্র নজরুল জয়ন্তীর কথা বলতেই হয়। গোটা মে মাস জুড়ে, গোটা বৈশাখ জ্যৈষ্ঠ জুড়ে বাংলার বিভিন্ন প্রান্তে চলছে রবীন্দ্র নজরুল জয়ন্তী। আজকে এই মুহূর্তে আমার ছোট্ট শহর বজবজ ফেসবুক পেজ থেকে আমি সুমন চলে এসেছি বাওয়ালিতে। এখানে রবীন্দ্র নজরুল মঞ্চের আয়োজনে একটি অনুষ্ঠান চলছে। যারা আয়োজক রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলে নেব। আমার সঙ্গে রয়েছেন শ্রী শ্যামসুন্দর গাঙ্গুলি। দাদা, আপনার কাছে যেটা জানতে চাইব প্রথমে আপনাকে আমাদের ফেসবুক পেজে স্বাগত জানাই। প্রথমেই জানতে চাইব রবীন্দ্র নজরুল মঞ্চ, এই মঞ্চ সম্পর্কে যদি আমাদের বন্ধুদেরকে একটুখানি দু এক কথা বলেন, তারপরে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার থেকে জানব। রবীন্দ্র নজরুল মঞ্চ অ্যাকচুয়ালি একটা ভ্রাম্যমান সাহিত্য বাসন। আচ্ছা, গোটা 5টা থানা এলাকাকে নিয়ে আমাদের সাহিত্য বাসর চলে। প্রত্যেক মাসের শেষ রবিবার আমরা আমাদের আসর বা বাসর যাই বলুন, আমরা বসাই এক একটি থানার অন্তর্গত বিভিন্ন জায়গায় যেখানে আমাদের সদস্যরা আছেন সেই এলাকার সদস্যরাই ব্যবস্থা করেন। যেমন এই মাসে আমরা কিন্তু ব্যবস্থা করেছি বাওয়ালি এলাকায় সাহিত্যের আসর বসানোর উপলক্ষে কবি প্রণাম অনুষ্ঠানের মাধ্যমে। প্রতিবার হয়ে থাকে আমাদের নিজেদের সাহিত্য সৃষ্টি দিয়ে, আমাদের কবিতা, আমাদের গান, আমাদের গল্প প্রবন্ধ দিয়ে। এইবার আমরা কিন্তু পুরোপুরি বাংলার দুই কবি, শুধু বাংলার নয়, সারা ভারতের নয়, সারা বিশ্বের কবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে স্মরণ করে আমাদের এই মাসের শেষ রবিবার আমরা আমাদের আসর বসিয়েছি বাওয়ালির যশোদা গার্ডেনে। এর সঙ্গে আমরা যুক্ত করে নিয়েছি অনুষ্ঠানের সঙ্গে সুলক্ষ্মী কম্পিউরক্সকেও, কারণ যৌথ উদ্যোগে আমাদের এই কবি প্রণাম অনুষ্ঠানটা আমরা এইবারে করে চলেছি। বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা যেমনটা দেখি, ছোট ছোট বাচ্চা থেকে শুরু করে বড়রা প্রত্যেকে অন্যদিকে একটু বেশি মত্ত। সেক্ষেত্রে রবীন্দ্র নজরুল মঞ্চ তাদেরকে কি বার্তা দিতে চাই এই অনুষ্ঠানের মাধ্যমে? রবীন্দ্র নজরুল মঞ্চের একটাই বার্তা, যে প্রত্যেকের মধ্যে যে মননশীলতা, সেই মননশীলতাকে তুলে ধরা। প্রত্যেকের সৃষ্টিকর্মকে আমরা অবশ্যই সম্মান জানাই। তাদের সেই সৃষ্টিকর্মকে আমাদের বাসরে বা আসরের মাধ্যমে আমরা তাদের কর্মকাণ্ডকে আমরা সকলের সামনে তুলে ধরতে চেষ্টা করি। এটাই আমাদের কাজ, যেটা আমরা বিগত 6 বছর ধরে করে আসছি বিভিন্ন প্রান্তে। শুধু কিন্তু সাহিত্য দিয়ে নয়, আমরা এর আগে আয়োজন করেছি আমাদের অঙ্কন প্রতিযোগিতা, বক্তব্যের মাধ্যমে আমাদের, যেমন শেষবার আমরা করেছিলাম চট্টা এলাকায়, আমাদের কার নাম ছিল যেন, চট্টা এলাকায় আমাদের ওই মহিয়সী মহিলা, ওনার এক রোকেয়া বেগম, ওনাকে নিয়েও আমরা প্রোগ্রাম করেছি। হ্যাঁ, চট্টা সুবিধা আলীতে। সুতরাং আমরা কিন্তু শুধুমাত্র আমাদের সাহিত্য সৃষ্টি দিয়ে নয়, সাহিত্যের অঙ্গনে যারা আছেন তাদেরকেও শ্রদ্ধা, তাদেরকেও সম্মান জানানোর ব্যবস্থা কিন্তু আমরা করে থাকি। এই অনুষ্ঠানটা যতটা আমরা করতে চেষ্টা করেছি, সম্পূর্ণভাবে আমি শ্যামসুন্দর এবং আমার সঙ্গে বর্তমান সম্পাদক রেজাউল হক মির্দে সম্পূর্ণভাবে সহযোগিতা করে আজকের এই অনুষ্ঠানটাকে আমরা উপস্থাপিত করেছি। বেশ, আমরা জানলাম আজকে আমাদের এই অঞ্চলে, অর্থাৎ বজবজ, মহেশতলা, আচিপুর, এই অঞ্চলেও কিন্তু এইভাবে আমাদের এই সুস্থ যে সংস্কৃতি, এই সংস্কৃতি কিন্তু এইভাবে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চলার চেষ্টা করছে রবীন্দ্র নজরুল মঞ্চ। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমরা চেষ্টা করলাম আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউবের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়া আজকের অনুষ্ঠানের কিছু শুভক্ষণ।